তোমাকে মা ইন্তেকালের পর এই তিনটা জিনিসই আছে। প্রথম আছে টাকা, अच्छा দ্বিতীয় আছে সম্পত্তির দলিল, ठीक है। তৃতীয় আছে তোমাদের মায়ের উপদেশ। এখন বলো তোমাকে তিনজনের ভিতরে কে কোনটা নিবা? ভাই আমি তো টাকা নিমু। আরে ভাই আমি তো সম্পত্তি নিম, কারণ সম্পত্তির প্রতি আমার অনেক ভালোবাসা। আরে তুমি এখন কি নেবা? শুধু তোমার মায়ের উপদেশই বাকি আছে। আচ্ছা সমস্যা নেই, আমি আমার মার উপদেশ নিমু। পাগল কোনখানের উপদেশ লেবো আরিস। ওই তো আজীবন ভিক্ষা করেই কাটাইব। হ 12 বছর পর কন্ট্রাক্টরে কইলাম দুজন লোক পাঠাইতে আমার বৃদ্ধাশ্রম আর এতিমখানার কাজটা শুরু করবো, কিন্তু কন্ট্রাক্টরে তো কোনো লোক পাঠাইলো না। একটা ফোন দিয়া দেই। হ্যালো, হ্যাঁ ভাই, দুজন লোক পাঠানোর কথা ছিল না আমার সাইডে, লোক তো পাঠাইলেন না। কি লোক পাঠাইছেন? কথা আইতাছে? আচ্ছা নাম্বারটা দেন তো, কল দিয়া দেই কোন পর্যন্ত আইছে। আমার ইমার্জেন্সি কাজ শুরু করা লাগবে, কচু মচু কাইটটা এখানে পরিষ্কার করে তারপর মালা মালাইনা রাখা লাগবে না। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দেন তাড়াতাড়ি। আরে যে স্যারের কাজ করতে যাবো সেই স্যারের কল দিছে। দুটা কথা ক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কই তোমরা? হ্যাঁ স্যার, আমরা আইতাছি, আমার সাইডের কাছাকাছি আয়া পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আও, আমি সাইডে দাঁড়ায় রইছি। আচ্ছা ঠিক আছে স্যার, এমনই আইতাছি। চল চল। হ্যালো, সাইডে তো আয়া হলাম, কিন্তু স্যারের তো দেখতাছি না। তুই স্যারের মতো দেয়া যায়? হ্যাঁ, এটা তো স্যারের মতোই দেওয়া যায়। আয় কথা কই। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলো কি? স্যার আমাকে ফয়সাল কন্ট্রাক্টরে পাঠাইছে আমের সাইডে কাজ করার লাগা। বলেন স্যার, কি কাজ করা লাগবে? হ্যাঁ স্যার, আমরা আপনার সাইডে মন দিয়া কাজ করবো, আপনি শুধু আমাদেরকে 50-100 টাকা বাড়ায় দিন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এতিমখানা আর বৃদ্ধাশ্রম বানাবো, যাতে বৃদ্ধ লোক আর যারা এতিম আছে তারা এখানে একটা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাজে লাগা। আরে বড় ভাইরা, তোমরা এনে এখানে মানে স্যার আপনি তো আমাদেরকে ডাইকে আনছেন আপনার এই জায়গায় কাজ করার জন্য, আমরা এখানে আসবো না কোথায় যাব? আরে ভাই, তোমরা আমার চিনো নাই? আমি তোমাকে ছোট ভাই শরীফ। আরে শরীফ, তুই এত বড় হয়ে গেছস, কিন্তু তোমাকে এই অবস্থা কেমনে হইলো? আরে ছোট ভাই, আঙ্গো দুজনে অনেক টাকা পয়সা ছিল, আমরা টাকার কদর করতে পারি নাই, সব টাকা বিলাসিতা করতে যা উড়াই দিছি। হ্যাঁ ছোট ভাই, শেষে আমাদের কাছে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে আমরা দুজনে একটা ব্যবসা দিয়েছিলাম, ব্যবসায় লস খেয়া সব টাকা গেছি গিয়া, সেই জন্য আমরা দুজনে এখন দিনমজুরির কাজ করি। কিন্তু ছোট ভাই, তুই কি এমন কাজ করছিস যে 12 বছরে এত বড় লোক হয়ে গেছিস? আরে বড় ভাই, তোমরা আমারে যখন একলা রাইখা চলে গেছো তখন আমার পকেটে একটা পয়সাও ছিল না, শুধু আমার কাছে ছিল মায়ের উপদেশ। হ্যাঁ ছোট ভাই, তুই তো উপদেশই নিছিলি, কিন্তু কি এমন উপদেশ ছিল যাতে তুই এত বড় লোক হয়ে গেছিস? ওই উপদেশে? হ্যাঁ, ওই উপদেশে তো বাবা, কিছু কথা জীবনে সব সময় স্মরণ রাখবা। সফলতা পাওয়ার কিছু রাস্তা আছে। প্রথম রাস্তা, যদি তোর দরজায় কোনো ভিখারি আসে তাহলে তাকে কখনো খালি হাতে ফিরাবি না। দ্বিতীয় রাস্তা, কখনো কাউকে জেনে বুঝে কষ্ট দিবি না, ঠকাবি না। তৃতীয় রাস্তা, কোনো সময়ই আল্লাহকে ভুলবি না। এজন্যই বলে ভাই, মা বাবার দোয়া ও উপদেশ হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ ভাই, তুই ঠিকই কইছস, আমরা আগে বুঝি নাই, এখন বুঝতে পারছি। হ্যাঁ ভাই। এই জন্যই বলে মা বাবার দোয়া ও উপদেশ কখনোই বিফলে যায় না।